হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে লেটেস্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আজকের যে নিয়োগটা রয়েছে সেটা কিন্তু বিএসএফ এ রিক্রুটমেন্ট, অর্থাৎ বিএসএফ-এ তোমাদের এই নিয়োগটা হতে চলেছে। এটা কোন পদে তোমাদের নিয়োগ হবে একটু দেখে নাও। এটা নিয়োগ হবে কনস্টেবল পদে। মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা 2019-এর রিক্রুটমেন্ট কনস্টেবল পদে হতে চলেছে। এখানে যে পে স্কেলটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা। এর মধ্যেই তোমাদের স্যালারি হতে চলেছে। এখানে বিভিন্ন পদে মোট ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা এবার একটুখানি দেখে নেওয়া যাক। এখানে মোটমাট ভ্যাকেন্সি মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট মিলিয়ে মোটমাট ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য 1763টা, অর্থাৎ বেশ কিছু ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে। তো এখানে তোমরা চাইলে এই সাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো, www.bsf.nic.in। তোমরা এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখে নেব তোমাদের জন্য এলিজিবিলিটি কি রাখা হয়েছে। প্রথম দেখব এজের ক্ষেত্রে প্রথম যে ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 23 বছরের মধ্যে ক্যান্ডিডেটের বয়স হতে হবে এবং সেটা কাউন্ট করা হবে 1 আগস্ট 2019 অনুযায়ী। এবং তোমাদের যে সমস্ত রিল্যাক্স ক্যাটাগরি রয়েছে, এসসি এসটি ওবিসি, এই সমস্ত ক্যাটাগরির জন্য নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। এবার দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে ম্যাট্রিকুলেশন অথবা সমতুল্য বা 10th পাস, যেটাকে বলা যায় মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা এডুকেশনের দিক থেকে রাখা হয়েছে। এছাড়াও আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে বিভিন্ন পদের ক্ষেত্রে। তোমরা এই ডিটেলসটা এই পিডিএফটা থেকে পড়ে নিও, যেই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে তোমাদের জন্য অ্যাড করে দেবো। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডেরও কিন্তু পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু বিভিন্ন ক্যাটেগরির ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা রাখা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ শিডিউল ট্রাইব, তাছাড়াও আলাদা আলাদা মানে গোর্খা, ডোগরা, এই সমস্ত উপজাতি, যে সমস্ত উপজাতি অঞ্চলের প্রার্থীদের জন্য আলাদা আলাদা রাখা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এবং ফিমেল ক্যাটেগরিদের জন্যও তাই। তোমরা ডেসক্রিপশানে বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই পিডিএফটা একটু ভালো করে দেখে নিও, তাহলেই তোমরা এই সম্পর্কে জানতে পারবে। এবার চলে আসবো কিভাবে অ্যাপ্লাই করবে সেখানে। দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড থাকবে সঙ্গে, এরকম প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে। তোমরা এটা বিএসএফের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে এবং একই সাথে এটাকে ফুল স্কেপ পেপারে তোমাদেরকে প্রিন্ট করাতে হবে, সেটাকে ফিল আপ করতে হবে এবং নিকটবর্তী যে রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে বিএসএফের হেডকোয়ার্টারগুলো, সেখানে পাঠিয়ে দিতে হবে। লাস্ট ডেট হচ্ছে এই পিডিএফটা যবে প্রকাশিত হয়েছে বা এই ভ্যাকেন্সি যবে প্রকাশিত হয়েছে তার থেকে ঠিক 30 দিনের মাথায় এটা হচ্ছে লাস্ট ডেট। আর কিছু কিছু জায়গায় 45 দিন রাখা হয়েছে লাস্ট ডেটের জন্য, অর্থাৎ কিছু কিছু মানে সব জায়গার জন্য 30 দিন হচ্ছে লাস্ট ডেট রাখা হয়েছে। এটা যবে প্রকাশিত হয়েছে ভ্যাকেন্সি তার থেকে ঠিক 30 দিনের মাথায় লাস্ট ডেট ধরা হবে। এবং কিছু কিছু জায়গায় নির্দিষ্ট এখানে লেখা রয়েছে সেগুলো সেই জায়গাগুলোতে 45 দিন লাস্ট ডেট রাখা হয়েছে। তোমরা আরও ডিটেলস এই সম্পর্কে পেয়ে যাবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদেরকে দেওয়ার মতন আমার খবর। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে খবরটা সবার কাছে পৌঁছে যেতে পারে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।